দিন যত যাচ্ছে খাওয়া দাওয়ার পরিবর্তনও ঠিক ততই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। আজকে রান্না হবে পেঁপে। আগে পেঁপে খাইতেই চাইতাম না, আর এখন পেঁপের কেজিও 60 টাকা। সবজি তরকারির দাম বেড়ে গেছে, তো এই জন্য পেঁপের দামও বাড়িয়ে দিয়েছে। এই পেঁপেগুলো কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ সিদ্ধ করলে পেঁপের কষ্টটাও চলে যায়। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছে, আর মশলাটা আগের থেকে রেডি করে রেখে দিয়েছি। এর মধ্যে আর কি রান্না করতে যা যা মশলা লাগে সব মশলাই দিয়েছি, বিশেষ করে সরিষাটা একটু দিয়েছিলাম, পেঁয়াজ মরিচ ধনিয়া লবণ জিরা। একটা বাটির মধ্যে রেখে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হালকা পরিমাণ কাঁচামরিচ আর হালকা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম, এই জন্য মশলার কালারটা একটু অন্যরকম। মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর মধ্যে নাকি তরকারির স্বাদ, যে যত সুন্দরভাবে কষিয়ে নিতে পারবে তরকারির স্বাদও ঠিক তত সুন্দরই হবে। আগে বাড়িতে মা যখন পেঁপে রান্না করতো আমরা জীবনেও পেঁপে খাইতাম না, আর এখন পেঁপের দাম এত পরিমাণ বেড়ে গেছে যে পেঁপে কিনে খাইতে গেলেও 60 টাকা গুনে তারপরে পেঁপে কিনে নিয়ে আসতে হয়। এরপরেও পেঁপেগুলো ঠিক সম্পূর্ণ বড় হয় না, ছোট ছোট পেঁপেই নিয়ে আসে, এই জন্য রান্না করতে গেলে সিদ্ধ হয়। পেঁপে সিদ্ধ করতে গেলেও অনেক সময় লাগে, কারণ পেঁপেটা একদমই জালি থাকে। পেঁপে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, কারণ এই পেঁপের সাথে ডিম রান্না করলেও ভীষণ মজা লাগে। মাছও ভালো লাগে, তবে মাছের থেকে ডিমটাই বেশি সুন্দর হয় তরকারিতে। এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিয়েছি, আর যতটুকু ঝোল রাখার প্রয়োজন ঠিক ততটুকু ঝোলেই রেখে দিতে হবে। আমাদের বাসায় তরকারি রান্না করলে ঝোলের পরিমাণ বেশি রাখতে হয়, ঝোল না হলে আমাদের মুরব্বি তো খেতেই পারে না। মুরব্বি ভাত খেতে গেলে ডাউলের মতো করে তরকারি নেই, এই জন্য আমার একটু ঝোল বেশি রাখতে হয় তরকারি। দুপুরের খাওয়া দাওয়া শুধু একটা তরকারি রান্না করলেই তো হবে না, তার সাথে কিছু একটা ভাজিও করতে হয়। বাসায় ছিল হচ্ছে ঢেঁড়সটাও কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য, পেঁয়াজ মরিচ সবই কেটে নিয়েছিলাম। কড়াইটা চুলার উপর বসিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে। এই ঢেঁড়সটা ভাজি করতে গেলে সবসময় একটা গল্প মনে পড়ে, মানে একটা কথা মনে পড়ে খুব। একটা বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেই বাসায় গিয়ে দেখি ঢেঁড়স ভাজি করে। যে বাসায় বেড়াতে গিয়েছিলাম সেই বাসার কাকি ঢেঁড়সটা সিদ্ধ করার সময় পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছে, কারণ পানি দিলে যে পরিমাণ বিজলে টাইপের হয় ওই বিজলেটা আর কাটেই না, এই জন্য ঢেঁড়সে কোনো সময় পানি দিতে। ঢেঁড়সটা নর্মালি ভাবে সবুজই থাকবে, কিন্তু ভাজিটা হয়ে যাবে, খেতেও মজা লাগে, দেখতেও কিন্তু সুন্দর। ঢেঁড়স ভাজি যদি সুন্দর হয় একটা মানুষ পরিপূর্ণ ভাত খেতে পারে। গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি কিন্তু ভীষণ মজা লাগে, আর দুপুরে যদি এরকম একটা খাওয়া দাওয়া হয় তাহলে তো কথা। আমি ভাত নিয়ে নিয়েছিলাম, এর সাথে একটু বেশি পরিমাণ ঢেঁড়স ভাজি নিয়েছিলাম। আমার ঢেঁড়স ভাজিটা ভীষণ মজা লাগে। এক শুক্রবার সারা দুপুরের সারা সপ্তাহে দুপুরের খাবার যে কিভাবে খাওয়া হয় সেটা মনে হয় আল্লাহই ভালো জানে। খাবার খেতে গেলে নাকে মুখে উঠে যায় এরকম একটা অবস্থা। এর সাথে আমি আবার পেঁপের তরকারিটা নিয়েছিলাম, এই যে পেঁপের তরকারি খাওয়ার আগে দেখি ঝোল শুকিয়ে গেছে, মানে ঝোল খাওয়া। এভাবে পেঁপে রান্না করলে কিন্তু খেতেও মজা লাগে, দেখতেও কিন্তু সুন্দর। যে জিনিসই রান্না করে না কেন যত্ন আর ভালোবাসা নিয়ে রান্না করলে না খাবারের স্বাদটা এমনিতেই ভালো হয়। যে রান্না করে আর যে খাবারটা খায় দুজনেই কিন্তু কষ্ট করে, যে কষ্ট করে রান্না করে আর যে খাবারটা খায় সে যদি একটু প্রশংসা না করে তাহলে কিন্তু মনটা এমনিতেই খারাপ। এরপর আমার মামাতো বোনরা এই যে শুরু করে দিয়েছে ফাজলামি, এটা নাকি সবাই করতেছে তাই ওদেরও করতে হবে, এই জন্য বললো আসো আপু আমরা সবাই মিলে দেখি একটা ভিডিও বানাই, দেখতে কেমন হয়। এক গ্লাস পানি আর হলুদই নষ্ট, এই হলুদটা থাকলে একটা তরকারি রান্না করা যাবে। আর ওরা আমাকে বলতেছে কি হিসাব করে চলছে, একটা মোবাইলের উপরে এক গ্লাস পানি দিলাম আর তার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর ভিডিও হয়ে গেল। আমি তো কিছুই বুঝলাম না, কিন্তু দেখতে ভালোই দেখা যাচ্ছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।